নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছি এমন একটি অঙ্ক নিয়ে যেটা হচ্ছে শতকরা শুধুমাত্র হ্রাস এবং বৃদ্ধি পাওয়া। এই টাইপের অঙ্কগুলো খুব কম সময়ে এবং শর্টকাট প্রসেসে কিভাবে আপনারা করবেন সেই টেকনিকগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজানো হয়েছে। একটি উদাহরণ দেখে আসা যাক। এখানে দেখেন একটি অঙ্ক লিখে নিয়েছি। একবার হচ্ছে শতকরা বৃদ্ধি পেয়েছে 10%, আর একবার শতকরা কমে গেছে 10%। গতকাল শেয়ারের দাম 10% বেড়েছিল, কিন্তু আজ 10% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে না বেড়েছে? এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে কিভাবে খুব অল্প সময়ে সমাধান বের করে আসবেন? দেখেন, আমরা জানি শতকরা সমান সমান কত? 100%, তাই না? এই পার্সেন্টের মান কত? 100। তাহলে শতকরার অঙ্ক যখনই আমরা করব সবসময় আমাদের 100-র সঙ্গে লেনদেন করতে হবে। তাহলে দেখেন তো, শেয়ারের দাম 10% বেড়েছিল, তাহলে কত বেড়েছিল? 100 যোগ 10 কত বাড়বে? 110। আর এইখানে দেখেন, কিন্তু আজ 10% কমেছে। কত কমেছে? 10%। তাহলে 100 থেকে আমরা কত বাদ দিব? 10 বাদ দিব। তাহলে কমবে কত? 90। এই দুটি সংখ্যা আমরা গুণ করে দেব উপরে। 110 গুণ 90। এখানে ভাগ করব কত দিয়ে? এই যে 100টাকে দিয়ে 100। এই সবগুলো অঙ্ক কাটাকাটি করলে হবে 99। তাহলে দেখেন তো এইখানে কি বলেছে? মোট কত কমেছে না বেড়েছে? এই 99টা কি 100 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। কত ছোট? 1 ছোট। তাহলে শেয়ারের মূল্য কমেছে 1%। উত্তর হবে কত? 1% কমেছে। চলেন আর একটা উদাহরণে যাওয়া যাক। শতকরার হ্রাস বৃদ্ধির অঙ্ক কিন্তু নানান ধরনের হয়ে থাকে। এখানে দেখেন আরেকটি উদাহরণ লিখে নিয়েছি। পণ্যের মূল্য শতকরা 30 টাকা হ্রাস করায় বিক্রয় বৃদ্ধি পায় শতকরা 20%। তাহলে দোকানদারের আয়ের উপর কী প্রভাব পড়ল? এই অঙ্কের সমাধান খুব সহজে কীভাবে বের করবেন? প্রথমে আমরা দেখে নিচ্ছি পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কত? 100 দ্বারা প্রকাশ হয়, তাই না? এখন এইখানে দেখেন শতকরা 30 টাকা হ্রাস করায়, তাহলে কি 30 টাকা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে এখানে থাকে 70। আবার এইখানে বলছে 20%, 20 ভাগ বৃদ্ধি পায়। 20 ভাগ, তাই না? 100-র সাথে বৃদ্ধি পাওয়াটা কত? 20 ভাগ। 20 যোগ করে দেব 120। এইখানে 120 গুণ হবে কত? 70 ভাগ হবে এই পূর্ণ সংখ্যা এই 100 দিয়ে। এই 0 0 কাটা, এই 0 কাটা, 12 আর 7 গুণ করলে হয় 7 বরং 84। দেখেন তো এই 84 সংখ্যাটা 100 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। কত ছোট? 16 ছোট। তাহলে দোকানদারের আয়ের উপর কি 16% প্রভাব পড়বে? কি প্রভাব পড়বে? আয় কিন্তু 16% কমে যাবে। আমরা কিন্তু আগেই বলেছিলাম, যদি 100 থেকে কোনো সংখ্যা ছোট হয় তাহলে আয় কমবে বা শতকরার হার কমে আসবে। আর যদি 100 থেকে বড় হয় কি হবে? শতকরার হার বাড়বে। তাহলে দেখেন এই অঙ্কটা কত সহজেই সমাধান বের করা যায়। তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। আবারও দেখেন চমৎকার একটি উদাহরণ লিখে নিয়েছি। চিনির মূল্য 20% কমলো, কিন্তু ব্যবহার 20% বাড়লো। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত শতাংশ কমলো না বাড়লো? এই অঙ্কের সমাধান কিভাবে করবেন? সেম প্রসেস। আপনি শতকরা মানে কত? শতকরা মানে সবসময় 100। এখন দেখেন কমেছে কত? 20%। তাহলে 20 এখান থেকে বিয়োগ করে দেন, তাহলে থাকবে কত? 80% কমলো। এখানে কি বাড়ছে কত? 20%। তাহলে 100-র সাথে 20 যোগ করে কত হবে? 120। এই দুটি সংখ্যা গুণ করেন। 120 গুণ হলো 80, ভাগ করবেন কত দিয়ে? এই যে সম্পূর্ণ 100 দিয়ে, 100%। এই সংখ্যা কাটেন, এই সংখ্যা কাটেন, এই সংখ্যা এই সংখ্যা কাটেন, তাহলে উপরে থাকলো কত? 8 12 96। দেখেন তো এই 96 সংখ্যাটি 100 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। কত ছোট? 4 ছোট। তাহলে কি 4 কি কমলো? যদি ছোট হয়, যদি 100 থেকে ছোট হয় তাহলে সবসময় কমবে। আর যদি 100 থেকে বড় হয়, যেমন 101, 102 এরকম যদি হয় তাহলে বাড়বে। তাহলে উত্তর হবে কি? কমলো 4%। দেখেন কত সহজেই এই অঙ্কের সমাধান বের করা যায়। দারুণ একটি উদাহরণ তুলে নিয়েছি।
একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20% বাড়লো এবং দৈর্ঘ্য 10% কমলো, ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? এই অঙ্কটা আগের টেকনিকে খুব শর্ট সময়ে কিভাবে করবেন দেখেন। শতকরা মানে কত? 100, তাই না? 100 সাথে কি 20% বাড়লো, প্রস্থ 20% বাড়ছে, তাহলে 20 যোগ করে দেন, 120। আবার এখানে দেখেন দৈর্ঘ্য কি হয়েছে, 10% কমছে, 100 থেকে 10 বিয়োগ করে দেন, 90। 120 গুণ 90, এই দুটি সংখ্যা গুণ করি, আর এই যে 100% এটা দিয়ে ভাগ করে দিই। এটা কাটা, এটা কাটা, 9 আর 12 গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 9 আর 1 10। দেখেন তো এই সংখ্যাটা 100 থেকে বড় না ছোট? অবশ্যই বড়। কত বড়? 8 বড়। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? 8% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান বের করা সম্ভব। আপনাদের জন্য একটি উদাহরণ থাকছে। এইখানে আমি শুধু সংখ্যা পরিবর্তন করে দেব, 25 আর 15। এই অঙ্কটির সমাধান করে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো মজার অঙ্ক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।